দেখো বন্ধুরা, আজকে আমি প্রথমে তোমাদের কাছে একটা কথা বলে রাখি। যদি ভালোভাবে শেখার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটা কিন্তু একদম স্কিপ করে দেখবে না, পুরোটা ভালোভাবে দেখো। পুরোটা ভালোভাবে যদি দেখতে পারো তাহলে কিন্তু এই একটা ভিডিওতেই সব কিছু জানতে পারবে, শিখতে পারবে। অতএব মন দিয়ে খুব ভালোভাবে দেখো, আমি কিন্তু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। ছবিটা আমি আগেই এঁকে রেখেছি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই ছোট করার জন্য আমি আগেই এঁকে নিয়েছি। আজকে যেটা দেখাচ্ছি সেটা বাচ্চাদের টিউনিকের মাপটা আগেই দেখিয়ে দিচ্ছি। ঝুল হবে 24, ছাতি 22, কোমর 20, পুট 10, শেস্ত 10। ওকে, এবার দেখো আমি আগে এঁকে রেখেছি। দেখো শেস্ত যেটা আছে সেটা কিন্তু প্রথমেই আমাকে নিতে হবে। এভাবে ফার্স্টে আমি ভাঁজ করে নিয়েছি, দু ভাঁজে ভাঁজ করেছি। চিটটাকে ধরো, ভাঁজ করার পর এখানে 1/2 ইঞ্চি এক্সট্রা আমি নিয়েছি সেলাইয়ের জন্য। তারপর এখান থেকে এ পর্যন্ত শেষতর মাপটা নিয়েছি। টোটাল কিন্তু 1 ইঞ্চি বেশি নিয়েছি। নিচে 1/2 ইঞ্চি, ওপরে 1/2 ইঞ্চি সেলাই চলে যাবে, তাই আমি নিয়েছি শেষতো যা আছে তার থেকে 1 ইঞ্চি বেশি। ওকে, শেষতো প্লাস এখানে লেখা আছে 1 সমান 11, মানে শেষতো আমি কত বললাম, শেষতো হচ্ছে 10, শেষতো 10 আছে, তাই 11 নিয়েছি। এবার দেখো পুট আমাদের 10 আছে, পুট আমাদের 10 আছে, তাই দেখো এখান থেকে পুট আমি নিয়েছি, পুটের হাফ প্লাস 1/2 ইঞ্চি, পুটের হাফ প্লাস 1/2 ইঞ্চি সমান 5.5। বোঝা গেছে? এবার দেখো এই লাইনটা হালার লাইন, হালা বা বগলের যে লাইনটা হয় সেটা বুঝিয়ে দিচ্ছি, খুব ভালো করে বোঝো। ছাতির 1/4, ছাতির 1/4 -1, ছাতি যা আছে তার থেকে 4 ভাগে ভাগ করে মাইনাস করতে হবে 1/2 ইঞ্চি। ছাতি আছে আমার কত বললাম, 22, তাহলে কত হচ্ছে দেখো, টোটাল হবে আমাদের 22 থেকে 1/4 ভাগ করে মাইনাস হাফ ইঞ্চি করে দিলে আমরা পাবো 5.5 থেকে 5, টোটাল পাবো 5। বুঝতে পেরেছ? 5.5 থেকে হাফ ইঞ্চি বাদ দিলে 5 পাওয়া যাবে। ওকে, বোঝা গেছে? এবার দেখো ছাতির লাইনটা নেব। ছাতির লাইনটা নিচ্ছি ওই একই রকমভাবে, ছাতির 1/4 প্লাস 1.5 ইঞ্চি, ছাতি যা আছে তার থেকে 1/4 প্লাস 1.5 ইঞ্চি সমান 7 ইঞ্চি হয়েছে। এখান থেকে এ পর্যন্ত 7 ইঞ্চি। এখানে দেখো কোমর যা আছে আবার 1/4 প্লাস 1.5 ইঞ্চি, এখান থেকে কোমর টোটাল হচ্ছে 6.5। ওকে, বোঝা গেছে? এবার দেখো এখান থেকে গলার যে চওড়াটা 2 ইঞ্চি নিয়ে নেবে। এখান থেকে চওড়া
লিখিনি যদিও, এখান থেকে 2 ইঞ্চি, আবার এই পোর্শনটাও 2 ইঞ্চি হবে। সমান করে দাগটা নিয়ে নেবে। এখান থেকে 1 ইঞ্চি উপরে হবে এই দাগটা। এই মার্জিনটা কিন্তু এই ছাতির লাইন থেকে 1 ইঞ্চি উপরে। এখান থেকে একটা গোল রাউন্ড শেপ দিয়ে দেবে। আর এই যে লাইনটা দেখছো, এই লাইনটা কিন্তু এর লাইনের মিডিল পোর্শন, মিডিলে একটা মার্জিন দেবে। এটাতেও এইভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দেবে। এটা কিন্তু দিয়ে দেবে, এটা ব্যাক পাল্লার জন্য। দুটো গলায় কিন্তু আমি এঁকে রেখেছি, কারণ এইটা হচ্ছে সামনে পাল্লা আর এইটা হচ্ছে ব্যাক পাল্লার জন্য। ওকে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে ওপরের পার্ট, কিন্তু এটা ওপরের পার্ট, মানে এই যে দেখছো ছবিটা আমি এঁকে রেখেছি, এটা হচ্ছে ওপরের পার্ট। ওপরের পার্টে সামনে পাল্লা এবং ব্যাক পাল্লার এই গলাটাও দেখিয়ে দিয়েছি। তাহলে এটা আমি কেটে নিচ্ছি, তারপর দেখাচ্ছি আমি পেছনের পার্টটা কেমন হবে। ওকে, বুঝতে পেরেছো? দেখো আমি কেটে নিয়েছি এটা। ওকে, এবার দেখো এটাকে আমি ডবল ভাঁজ করে নিচ্ছি। এবার এই পাল্লাটাকে এখানে বসিয়ে দেব। তার আগে আমি এখানে কিন্তু 1 ইঞ্চি একটা মার্জিন দিয়ে দিচ্ছি। 1 ইঞ্চি এখানে কেন দিচ্ছি, এটা হচ্ছে আমার পিছন পাল্লায় যে বোতাম দেওয়া হবে বা চেন দেওয়া হবে, তার জন্য এক্সট্রা 1 ইঞ্চি লাগবে। এবার এখানে এভাবে বসিয়ে দিচ্ছি। এবার কি করব, সেম টু সেম কিন্তু এখানে আমি একটা মার্জিন দিয়ে দিচ্ছি। দেখো এইভাবে মার্জিনটা আমি দিয়ে দিলাম। দেখো এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছি, এই গলাটা এইভাবে পিছন পাল্লার গলাটা আমি কেটে দিলাম। ঠিক আছে, এই পিছন পাল্লার গলাটা কেটে আমি কিন্তু পিছন দিকের এই মার্জিনটা আমি দিয়ে দিলাম। এইভাবে কেটে নেব। এরপর এটাকেও আমি কেটে দিলাম। দেখো এটা হলো আমাদের ব্যাক পাল্লা, এভাবে বসে যাবে। এভাবে
বসে যাবে। আর এখানে যদি বোতাম দাও তাহলে 3টে বোতাম হয়ে যাবে। এখান থেকে কিছুটা সেলাই এসে এভাবে সেলাইটা চলে যাবে। এখানে 3টে বোতাম হবে। ব্যাক পাল্লাটা হয়ে গেল। সামনে পাল্লাটা যেটা বলছিলাম, দেখো এখানে সামনে পাল্লাটা দেখতে পাচ্ছ, আমি এই যে এখানটা কেটে নিয়েছি ব্যাক পাল্লার জন্য, আবার সামনে পাল্লাটা আমি এখান থেকে কেটে দিচ্ছি। দেখো এটা হচ্ছে আমার সামনে পাল্লা। বুঝতে পেরেছ? এইভাবে। ওকে, বুঝতে পেরেছো? এই হলো ধরো আমার উপরের পাল্লাটা হয়ে গেল। এবার নিচের যে পাল্লাটা আছে ওটা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো এই ছিটটা ধরো এমনভাবে ভাঁজ করতে হবে, 4 ভাঁজে ভাঁজ করতে হবে। এই ডবল করেছি, ধরো আবার এটাকে ডবল করে দিলাম, 4টে ভাঁজ হয়ে গেল। ধরো আমার ধরো এখানে কোমর আছে 20, তো আমি এখানে 4 ভাঁজে ভাঁজ করেছি। এখানে যা মাপ নিয়েছি আমি কোমরের 1/4 প্লাস 1.5 মানে 6.5। এখানে কিন্তু আমি দেখো কোমরের 1/2 নিচ্ছি। কোমর আছে আমার 20 ইঞ্চি, আমি 10-এ দাগ দিয়ে দিচ্ছি। ঠিক আছে? যা আছে কোমর তার থেকে কিন্তু ডবল হবে। তাহলে এখানে আমি একটা মার্জিন দিয়ে দিলাম। লম্বায় আমি কত নেব? শেষ তো ওখান থেকে আমার ওই পাল্লা থেকে নিয়েছি শেষ তোর মাপ 10 ইঞ্চি। টোটাল আমার ঝোলটা আছে কত? 24 ইঞ্চি। দেখো 24 ইঞ্চি। তাহলে শেষ তোতে 10 ইঞ্চি মাইনাস হচ্ছে, তবে আমি পাচ্ছি কত? 24 মাইনাস 10 সমান 14। ওকে, এই 14 কিন্তু আমি এখান থেকে 14তে একটা মার্জিন দিলাম, 14 প্লাস এখানে কিন্তু আরও 1.5 ইঞ্চি, এটা কিন্তু নিচে মোড়ার জন্য আর উপরে সেলাই মার্জিনের জন্য। 1/2 ইঞ্চি প্লাস 1 ইঞ্চি, 1.5 ইঞ্চিতে আমার হয়ে যাবে। ওকে, বুঝতে পেরেছ? এটা কিন্তু কোমর সঙ্গে জয়েন্ট দিয়ে দিলে খুব সুন্দর মিলে যাবে। এটা কিন্তু এভাবে হবে। এটা যখন বসবে এটা কিন্তু ডবল ভাঁজে হয়ে যাবে। এটা কিন্তু কুচি হবে, এটা কিন্তু গোটায় কুচি হবে উপরে, মানে দেখতে হবে ঠিক এইভাবে, এইরকম। বুঝতে পেরেছ? তাহলে বন্ধুরা সবাই ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওকে, থ্যাংক ইউ।